বলছে, তিশার মা কান্না করে বলছে তার সংসার চালাইতে হইতিছে ফার্নিচার বেচে ঘরের, ঠিক আছে? তো আমার কথা হচ্ছে যে ওর ভিউ কমে গেলে আখি রাজা মৌসুমী, ওর ভিউ কমে গেলেই আখি রাজা মৌসুমী, মানে আমাদের পিছুই ছাড়তিছে না। ও নিজে, ঠিক আছে, তিশা নিজে আমাদেরকে একদিন বলছিল যে ওর মা নাকি ওর সৎ একটা বাবা ছিল, তাকে খুলে নাও তো, ওর সৎ একটা বাবা ছিল, ওর মা নাকি ওকে থাকতে বলছিল ওই সৎ বাবার সাথে, ঠিক আছে? ওর মা নাকি বলছিল, কারণ তখন তিশার মা একাই থাকতো, তো সেখানে তিশার মা হচ্ছে তিশাকে অফার দিছিল, সেই তিশা আমাদেরকে হচ্ছে ওর বেডরুমে অনেক কথা শেয়ার করছিল যে আমার মা আমাকে অনেক অনেক কষ্ট দিছে, এই যে এগুলা করছে, আমার সৎ বাবের সাথে আমাকে থাকতে বলছে, দেন আমি থাকছিলাম একটা সৎ বাবের সাথে। মানে গাইস, আমরা কিছু বলতে চাই না, কিন্তু আসলে বলা লাগে, বুঝছেন? ও যে কথায় কথায় আমাদের নাম কামায়, যে ভিউ কামায়, আমাদের বলা লাগে। মানে একটা আসলে ও তো মেয়ে না, ও তো হিজড়া, ও আমার হাজবেন্ড, ওকে কি বলেনি? ও যদি একটা মেয়ে হইতো, ঠিক আছে, তাইলে নেক্সট টাইম আমাদেরকে নিয়ে আর কথা বলতো না। ও ইউটিউবে লাইভে গেছে, এটার আমার স্ক্রিনশট দিচ্ছে সবাই, যে ও এগুলো বলতিছে। তো আমার কথা হচ্ছে, তোর যদি লজ্জা শরম থাকতো, তুই নেক্সট টাইম রাজা মৌসুমীকে কিছু বলতি না, মানে নামই নিতি না। মানে তোর ভিউ লাগবে, তোর টাকা লাগবে, তোর খাইতেই হবে, ভিউ লাগবেই তোর, মানে যেমনি হোক, রাজা মৌসুমীকে দিয়ে হোক, আখিকে দিয়ে হোক, যেমনি হোক তোর ভিউ লাগবে, তাই না? এখন সংসারে টানাটানি আর ভিউ লাগবে, মানে এর ধান্দা একটাই, ওই কিভাবে ফর ইউতে থাকবে, ওর ধান্দা একটাই, কিভাবে ভিউ আনবে, কিভাবে সংসার চালাবে। ওর মাকে ও এমন এমন কথা বলে, এত বাজে বাজে কথা বলে, মানে আমাদের কাছে, আমরা বাহিরের মানুষ, আমাদের কাছে এত বাজে বাজে কথা বলছে, আমি আসলে এগুলো বলতে চাইনি, বলতাম না, কিন্তু ও আসলে নির্লজ্জ, ঠিক আছে? ওর লজ্জা নাই, শরম নাই, কিচ্ছু নাই। যদি থাকতো নেক্সট টাইম আমাদের নাম উঠাইতো না। যে জায়গাতে রাকিব ওকে এত বাজে বাজে কথা বলছে একটা ছেলে মানুষ হয়ে, সেই জায়গাতে আমাদেরকে নিয়ে কথা বলাই উচিত না ওর। ও আমাদেরকে নিয়ে আবার খোঁচায়, আবার যাতে আমরা কিছু বলি, আবার যাতে ও ভিউ পায়, আবার যাতে ফর ইউতে থাকে, এই ধান্দা। ওই উপরেই দেখায় আমি আজকে মায়ের বাসায় আসলাম গাইস, আমি আজকে এখানে আসলাম গাইস, যে আপু আমি হচ্ছে তিশার বাসার পাশে থাকি, ওরা এত বাজে ফ্যামিলি, কয়েকদিন পর পরে ঝগড়া লাগে, এটা সেটা, মানে একদম ফাত্রা একটা ফ্যামিলি, মানে আমাদের কিছুই বলা লাগে না। ও যেখানে থাকে তার আশেপাশের মানুষই বলে কমেন্টে যে ওরা কেমন। ও যদি মহিলা হইতো, অবশ্য সবাই জানো ও লেসবিয়ান, ও হিজড়া, তো ওর লজ্জা শরম নাই থাকার কথা। যে অহংকার ঘোড়ামুখী লাইভে এসে বলছে যে আখি নাকি হচ্ছে ওর বাচ্চা, তাইলে তুই বুঝ তুই কত বুড়ি। কিন্তু তোকে নিয়ে বলতে হয়, তুই নিজেকে আয়নার সামনে কখনো দেখছিস? বল, তুই কখনো দেখছু তোর নিজেকে আয়নার সামনে, যে তুই আসলে দেখতে কেমন, তোর চেহারা কেমন? তুই যে এত বড় বড় কথা বলিস, তুই দেখছিস তোকে কখনো? আসলে এটা সত্যি, ওর অনেক দাম, কারণ ওর অনেক ঝোল পড়ে, বুঝছেন? ওর ঝোলে আমরা তলিয়ে যাচ্ছি। আপুর স্বামী, আপুর যারা যারা আছে সবাই খেয়ে বাপের বাড়ি পাঠিয়ে এখন ঝোল বাইরের দেশে রপ্তানি করার ব্যবস্থা করতেছে আপু। মানে তোমরা অনেকেই আসো, তোমরা অনেকেই আসো যারা অনলাইনে অনেক আগে থেকে আসো। আচ্ছা গাইস, তোমরাই বলো, ওই তিশা কয়েকদিন হলে আসছে, আর রাজা কতদিন হলে হচ্ছে অনলাইন জগতে আছে? ওর নাম নিয়ে আমরা চলবো? মানে ওকে ওকে ও কি করে, ও কিভাবে ভাইরাল? ও তো হাতকে বিয়ে করে এনে 203 নিয়ে ভিডিও করে ভাইরাল। রাজা কি 2 বউ নিয়ে একসাথে ভাইরাল হইছে? রাজা আগে থেকেই ভাইরাল, ঠিক আছে? ওর মতো যাই হোক, খারাপ মহিলা একটা।
তিশার পাছায় বাস ভরো, ওর পাছায় কেন, ওর ঘরে কালকে মেন জায়গাতে ভরানো হইছে, মানে ওর পাছায় ভরাতে হবে না, রিয়েল জায়গাতেই ভরানো হইছে। ও যদি মেয়ে মানুষ হইতো তাহলে অ্যাটলিস্ট লজ্জা শরম থাকতো যে আমাকে এত বাজে বাজে কথা বলছে, নেক্সট টাইম এদেরকে নিয়ে কিছু না বলি। মানে ওর লাগতেই হবে, ওর কথা, ও কিভাবে ফর ইউতে থাকবে, কিভাবে আমাদের নাম নিয়ে চলবে, এটা ওর থাকতেই হবে, কিভাবে ভাইরাল হবে এটা ওর থাকতেই হবে। মানে ভাইরাল হওয়ার এত লোভ রাজা মৌসুমীকে দিয়ে। যখন ওর বাসায় গেছি, আমাদের কয়টা ভিডিওতে দেখছেন তিশা আহাদ যত ব্লগ করছে গাইস, যত ব্লগ করছে প্রত্যেকটা ব্লগের সামনে ফার্স্টে রাজা মৌসুমী আজকে হাঁকতে গেল, রাজা মৌসুমী আজকে মুততে গেল, মানে রাজা মৌসুমী বেঁচে খাইছে যে কয়দিন ওর বাসায় থাকছি। অবশ্যই এটা সবাই দেখছে, সবাই আমাদেরকে কমেন্ট করছে যে আপু তোমরা তিশাদের বাসায় গেছো, তোমাদের ফ্যান ছিলাম, এখন হেটার্স হয়ে গেছি। অনেক কমেন্ট করছে, ওদের বাসায় যাওয়ার পর থেকে আমাদের হেটার্স অনেক বেড়ে গেছে, শুধুমাত্র ওদের বাসায় যাওয়ার পর থেকে। দেখা এই দেখো, এই যে রাজা ভাইরাল হয়েছে না, রাজা তো মানুষ দিয়ে ভাইরাল হয়েছে। হ্যাঁ আচ্ছা শোনো ব্লগ, এই যে একটা টাইটেল শোনো। হ্যাঁ রাজা আর মৌসুমীকে নিয়ে আজকে কি কি করলাম সেটা গেল। হ্যাঁ রাজা একটা আর মৌসুমীকে নিয়ে আজকে কি আবার শোনো, এবার আরেকটা রাজা মৌসুমী, ওই দাঁড়াও, এটা হয়ে গেছে। এই যে রাজা, দিন আমাদের শেষ আলহামদুলিল্লাহ। বৃষ্টিতে কাদায় এই যে রাজা মৌসুমী টাইটেল। রাজা মৌসুমী ওদের ডাইক আসছি। আচ্ছা গেল। রাজা মৌসুমী প্রত্যেকটা ভিডিওতে রাজা এই যে মৌসুমী। নিউ ব্লগ, গুড মর্নিং। আসলে এখন দুপুরবেলায় ঘুরতে এই একটা হ্যালো এভরিওয়ান, রাজা মৌসুমী, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। রাজা মৌসুমী, আজকে আন্ডা বাচ্চাগুলো যাবে রাজা মৌসুমী, রাজা মৌসুমী, রাজা মৌসুমী, রাজা মৌসুমী, রাজা মৌসুমী, প্রত্যেকটা ক্যাপশন রাজা রাজা মৌসুমী। মৌসুমী, প্রত্যেকটা ক্যাপশন। ও যদি তোমার হেডা এত জোর থাকে তাহলে নিজের জোরে গেলে ভিডিও বানায় না। রাজা মৌসুমী রাজা মৌসুমী দেখে তো। ও যদি এবার আমার পেজে যে সবাই দেখা করা আছে ওরা অফ করো। খুলে নাও একটু।